দুষ্টু মিষ্টি থ্যালেস কৌতুকপুরের কত কথা। তার মনোরম দৃশ্য দেখে গল্প রচা অনেক সহজ। থ্যালেস নামের এক দুষ্টু মিষ্টি ছেলে ছিল। সেও এমনই রচতে পারত। থ্যালেস সদাই মানুষের সাথে মন করা একটা গল্প বা নিজ জীবন সম্পর্কে কোনো গল্প বলতো, আর তাতে সে মজা পেত। মানুষ যদি জিজ্ঞাসা করে যে এই গল্পের সাথে বর্তমান অবস্থার সম্পর্ক কী, তবে থ্যালেস বলতো, ও হ্যাঁ, আহ, আসলে আমি বলার উদ্দেশ্য ছাড়া বলিনি, এক্ষুনি আমি তাহা বিস্মিত হয়েছি। এরকমই থ্যালেসের দিন কাটছিল। সে বড় ছোটতে গল্পে কোনো ভেদাভেদ করত না। একদিন থ্যালেস এরকমই তার কাজে খুঁজে হাঁটছিল, তখন হঠাৎ দেখলো কিছু লোক জমে গল্প করছে। কাছে গেলে জানতে পারলো তাহা ছিল কোনো রাস্তা দুর্ঘটনা নিয়ে কথাবার্তা। চুপচাপ থ্যালেস শুনতে থাকলো। লোকেরা অনেকক্ষণ ধরে এই ব্যাপারে কথা বলছিল। সবশেষে দু একজন লোক থামলো। থ্যালেস তাদের কাছেই চলে গেল। সে বলতে লাগলো, কাকু জানেন, কিছুদিন আগে না আমার এক মাসের ছেলে ওরকমই বাইরে বেরিয়েছিল, রাস্তায় হঠাৎ একটা গাড়ি উল্টে কত মানুষ যে চাপা পড়েছে। ভাগ্য ভালো যে আমার মাসতুতো ভাইয়ের কিছু হয়নি। ভদ্রলোক তাকে খানিকটা রেগে গিয়ে জিজ্ঞাসিলেন, তো এখানে বাইক নিয়ে এসে ছেলেটা গাড়ির নিচে প্রাণ কত হলো, তুমি তো পারলে আগে এসে তোমার মাস্টার ভাইয়ের মতো বাঁচাতে। থ্যালেস কিছুক্ষণ ভেবে আবার বলল, ও হ্যাঁ, আসলে কি হয়েছে জানেন, ওই মাসির স্বামী আজ হঠাৎ বুকে ব্যথা ধরলো। অবশ্য আমি সময় মতো পৌঁছে গেলাম বলে বেঁচে গেলেন। এবার বলুন তো, আমি একই সময়ে কয়েক জায়গায় ডাকতে পারি কি? সেদিন কিছুটা এমনই চলে গেল। এরকমই থ্যালেসের দিন চলছে। একদা এক মহিলা তার এক ছোট মেয়েকে নিয়ে হাসি খুশি করে বেড়াচ্ছেন বিকেলবেলায়। সেখানে থ্যালেস উপস্থিত হয়েছিল। সে সেই মায়ের উদ্দেশ্যে বলল, জানেন, আমার না এরকম একটা ছোট বোন ছিল, খুব মিষ্টি, ওর মস্তিষ্ক খুব দ্রুত ছিল, মাও কি খুব পড়াতেন। আপনারও না এই মেয়েকে এই বয়সে পড়াশোনা করার, দেখবেন খুব পারবে। পুরো কত হয়ে গেলে অনুতাপ করবেন কিন্তু। মহিলাটি থ্যালেসের কথায় কিচ্ছু বলেননি। আরেকদিন রাস্তায় থ্যালেস হাঁটতে গিয়ে দুটো ছেলেকে ঝগড়া করতে দেখেছিল। ওদের আটকিয়ে বলল, শোনো না, একটা ছোট গল্প বলি। দেখেছিলাম ওরকম কিছু ছেলে বন্ধু ছিল তারা, তবে কিছু কথা কাটাকাটিতে দু তিন দিন তাদের ঝগড়া বেড়েই যাচ্ছিল। এদিকে তাদের পরিবারের বড়দেরও ঝগড়া লাগে, তাদের দেখা সাক্ষাৎ বন্ধুত্ব নষ্ট হয়, সমাজেই পরিবার করার খুব বদনাম হয়। তোমরাও যদি এরকম বদনামে হতে চাও তো ঝগড়া করো। থ্যালেস সেখান থেকে প্রস্থান করে। ছেলে দুটি হাত মিলিয়ে নেয়। এখন যেদিনের কথা বলতে চাচ্ছিলাম, সেদিন থ্যালেস ঘরে গিয়েছিল খুব হাসি ফুর্তিতে প্রফুল্লিত মন নিয়ে। আর ঘরে বলেছিল, জানো, আজ না আমার জীবন সম্পর্কিত বা মন করা কাহিনী মানুষকে শুনিয়ে খুশি করা, একটু বিনোদন করা, একটু উপদেশ দেওয়া, সব ভাগাভাগি হয়ে গেল। ঘরের কেউ বলেছিল, খিরে তোর আবার চোখে জল থ্যালেস? এই যে সুখের অশ্রু, জানো, এবার আমার আদর্শ হচ্ছে অনেকজন। আমি খুব খুশি তাতে, সত্যি।